হাই ফ্রেন্ডস, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আমার অ্যানিভার্সারি মেকআপ লুকটা দেখাবো। প্রথমে আমি একটি প্রাইমার নিলাম এবং প্রাইমারটি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করলাম। ফেসের জন্য প্রাইমার খুবই ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রাইমার না দিলে মেকআপটা ময়শ্চারাইজও থাকে না এবং একটা গ্লোই যে লুক সেটা কখনোই আসে না প্রাইমার অ্যাপ্লাই না করলে। সো প্রাইমারটা প্রথমে অ্যাপ্লাই করে নিতে হয়। দেন ফেসের জন্য সানস্ক্রিনটা খুবই ইম্পর্টেন্ট। আমি মিশার সানস্ক্রিন যেটা আছে সেটা হচ্ছে বিবি ক্রিম সহ, এবং এই দুইটা একসাথে আমি সবসময় অ্যাপ্লাই করে নিই আগে। সো এটা খুবই আমার ফেসের জন্য ভালো, এটাতে এসপিএফও আছে, সো সান প্রোটেকশানও থাকে। তো এই জন্য আমার এটা খুব ভাল লাগে। সো আমি এটা অ্যাপ্লাই করে নিই। এটা অ্যাপ্লাইয়ের পর এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি অলওয়েজ ফাউন্ডেশনের সাথে একটু লিকুইড ব্লাশার অ্যাড করে নিই। লিকুইড ব্লাশার অ্যাড করে নিলে একটু পিঙ্কিশ ভাইব আসে, আর আমার পিঙ্কিশ লুকটা অলওয়েজই ভালো লাগে। আমার গোল্ডেন লুকটা থেকে পিঙ্কিশ লুকটা বেশি ভালো লাগে, কেন জানি না। সো এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপ করতে গেলে মেকআপটা ব্লেন্ড করা খুবই জরুরি। সো আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে ফাউন্ডেশনটা কম আছে। অনেকে পেনকেক দেয় অথবা অন্য অনেক কিছু অ্যাপ্লাই করে, কিন্তু আমার ফেসে আমার মনে হয় ফাউন্ডেশন আর কনসিলারটা অ্যাপ্লাই করেই আমার অনেক বেশি সেটা মনে হয়। আমি অলওয়েজ একটা ন্যাচারাল লুক দিতে চাই। সো আমি এটা অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি ইমেজিকের এই কনসিলারটা যেটা আছে কন্ট্রোর সহ সেটা আমি অ্যাপ্লাই করলাম। একদিকে হচ্ছে কন্ট্রোর স্টিক আর একদিকে হচ্ছে কনসিলার, দুইটা আছে। সেটা আমি হচ্ছে চোখের উপরে যেটা কনসিলার আছে, যেহেতু আমার অনেক ডার্ক সার্কেল, সো আমি সেই জায়গাগুলো আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি একটু কন্ট্রোরিং করলাম। অনেকে অনেক ডার্ক শেড ইউজ করে কন্ট্রোরিংয়ের জন্য। এটা ইউজুয়ালি ডিপেন্ডস করে হচ্ছে তার চয়েসের উপর। কেউ ডার্কটা দেয়, আবার কেউ একটু লাইট শেডটা পছন্দ করে। তো আমি এবারের মেকআপে একটু লাইট শেড দিলাম, আমার ফেসটা অনেক সময় ডার্ক শেড দিলে কালো হয়ে যায়। সো আমি কন্ট্রোর স্টিকটা যেটা আছে সেটা হচ্ছে হালকা ব্রাউন যেটা আছে সেটা আমি অ্যাপ্লাই করলাম এবং খুব ভালো করে এটাকে ব্লেন্ড করলাম। আমি আলাদা আলাদা ব্রাশ ইউজ করি না, আমি একবারই সব ব্লেন্ড করে ফেলি। এরপর আমি আমার আইব্রোটা অনেক পাতলা, তো আমি হালকা একটু দিয়ে নিলাম। আমি বেশি আইব্রো আর্ট করাও পছন্দ করি না, সো আমি অল্প দিয়ে জাস্ট যতটুকু দেখা যায় ততটুকু আমি আর্ট করলাম এটাকে সুন্দর করে। এরপর আমি আমার সেই লিকুইড ব্লাশনটা যেটা আছে ওটাই আমি আবার অ্যাপ্লাই করলাম আমার ফেসে একটু পিঙ্ক ভাইব আনার জন্য। বেশি করে দিলাম, আমার কাছে কম মনে হচ্ছিল, তাই আরও একটু অ্যাপ্লাই করে নিলাম। দেখুন একটা পিঙ্কিশ টোন আসছে, আমার এইটা খুবই ভালো লাগে। অনেকে অনেকটা দেয়, অরেঞ্জ কালার দেয়, পিচ কালার দেয়, মানে অনেক ধরনের ব্লাশন পাওয়া যায়। এটা হচ্ছে মিনিসো লিকুইড হাইলাইটার, এটা আমি রিসেন্টলি কিনেছি। ওদের হাইলাইটারটা দেখলাম খুবই ভালো। দেখুন কি গ্লোই, দেওয়ার সাথে সাথে কি গ্লোই একটা ফিনিশিং আসলো, খুবই ভালো লাগছিল এটা দিয়ে। এটা লিকুইড ফেসের সাথে মিশেও যায়, দেখুন কি সুন্দর লাগছে। এটা দিলে দেখুন যে ফেসে একটা যে কোরিয়ানদের একটা গ্লাসি স্কিন থাকে এরকম ফেসে চলে আসে সাথে সাথেই। আমার কোরিয়ান লুকটা দিতে খুবই ভালো লাগে। এরপর আমি মাস্কারা দিলাম। আমি অ্যাসেন্স ল্যাশ এফেক্টস যে মাস্কারাটা আছে ওইটা অ্যাপ্লাই করলাম, এক্সট্রিম যেটা ভলিউম এক্সট্রিম সেটা, কারণ আমার পাপড়িগুলো একটু পাতলা, সো
সো আমি এটাকে একটু ভলিউম করতে চাচ্ছিলাম, আর আমার আজকে অ্যানিভার্সারিও ছিল। সো আমি এই মেকআপ লুকটা একটু আমার আইব্রোটাকে একটু আইল্যাশটাকে একটু পাতলা থেকে ভারী করতে চাচ্ছিলাম। এটা অ্যাপ্লাই করলে আসলে একটু আইল্যাশগুলো একটু লিফটিং হয়। সো আমি একটু আপলিফট করে নিলাম। আমার উপরেও একটু মাস্কারা ছড়িয়ে গিয়েছে, এটাকে ঠিক করে দিব আমি পরে। আমি একটি পেস্ট কালারের, আমার ড্রেসের কালারের একটি আইশ্যাডো নিলাম, নিয়ে আমি অ্যাপ্লাই করছি উপরে। এটা খুবই পিগমেন্টেড আইশ্যাডো প্যালেটটা, দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা পেস্ট কালারের, মানে একটা প্যাস্টেল কালারের একটা লুক চলে আসছে। বাকিটা আমি হাত দিয়ে সিলভার কালারের একটু আইয়ের চারপাশে একটু দিয়ে দিলাম। এরপর আমি আইলাইনার অ্যাপ্লাই করলাম। আইলাইনারটার দেওয়া আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়, জানি না কেন, জানি না আর কার কার কেমন লাগে, বাট আমার খুবই আইলাইনার দিতে খুবই পেইনফুল লাগে, এটা একটা পেইনফুল কিছু মনে হয়। এটা দিয়ে নিলাম, দিয়ে আমি এরপর ব্লাশ অন অ্যাপ্লাই করলাম। শুধু লিকুইড ব্লাশার দিলেই তো হয় না, উপরে একটু ব্লাশ অন দিয়ে দিতে হয়, তাহলে এটার ফাইনাল লুকটা ভালো হয়। এরপর আমি হাইলাইটার দিলাম। হাইলাইটার, লিকুইড হাইলাইটারের উপর হাইলাইটারগুলো দিলে আমার মনে হয় যে আরেকটু ভালো গ্লোই লুক আসে। শুধু হাইলাইটার দিলে আমার মনে হয় না যে গ্লোই লুক আসে। যাদের ড্রাই স্কিন তাদের জন্য একটু লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করে নিলে আই থিঙ্ক হাইলাইটারের লুকটা ভালো আসে। এরপর আমি একটু ফাউন্ডেশন দিয়ে নিলাম যাতে অয়েলি ভাবটা না থাকে, একটু হালকা ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম চারিদিকে। দেখুন একটা গ্লোই লুক এসেছে, কিন্তু গ্লোইটা এমন না যেটা অনেক বেশি মনে হয়, এটা হালকা একটা গ্লোই লুক যেটা আমি চেয়েছিলাম। এরপর উপরে একটু ফেস পাউডার অ্যাপ্লাই করলাম, সেটিং স্প্রে দিয়ে নিলাম। সেটিং স্প্রেটা আপনারা চেষ্টা করবেন ফাউন্ডেশন দেওয়ার পরেই দিয়ে নিতে, আমি সবার লাস্টে দিয়েছিলাম সেটিং স্প্রেটা, কিন্তু আপনারা চেষ্টা করবেন পাউডার দেওয়ার আগে অ্যাপ্লাই করতে। যখন আপনারা ফাউন্ডেশনটা দিয়ে দেবেন তখনই সেটিং স্প্রেটা দিয়ে আপনার ফেসে দিয়ে দেবেন। এবার আমি একটু দিলাম, দেখুন সেটিং স্প্রেটা দেওয়ার পরে কিন্তু আমার মেকআপটা বসে গেছে। এখন দেখেন আমার ফাইনাল লুক। আমি লিপস্টিকটা ভুলে গেছি আপনাদের দেখাতে, এটা নুড শেডের একটা লিপস্টিক ছিল। এটা আমার ফাইনাল লুক। থ্যাংক ইউ গাইস।